তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি বানাচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে একটা খুবই চটজলদি সুস্বাদু একটি রান্না। এই মুসুর ডাল আর আলু হাতের কাছে থাকলে এই দিয়েই রান্নাটা হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো কলেজের বা অফিসের যা তাড়ার সময় হাতে সময় থাকে না, তো এইভাবে আপনারা তরকারিটা বানিয়েই স্নান করতে চলে যাবেন। স্নান করে আস্তে আস্তেই দেখবেন যে তরকারিটা হয়ে গেছে। তো আমি প্রথমে মুসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দুটো আমি আলু নিয়েছি, আলুটাও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, কয়েক রসুন কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই দিয়ে রান্নাটা হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো যেটার মধ্যে আমি এই ডালটা চচ্চড়ি বসাবো, সেই কড়াটার মধ্যেই আমি সব একসঙ্গে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, নুন, সরষের তেল, এই সব উপকরণটা আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি। এবার আমি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি, গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা আমি এখানে বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে আমি এটা রান্না হতে দেবো। তো কিছুক্ষণ আমি পরে ফিরে আসছি। আলুটা ডালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব। তো আমি এবারে চলে এসেছি রান্নার কাছে আবার। তো আমি ঢাকনাটা খুলে দেখতেছি আলুগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি নামিয়ে নেব। তো আপনারা যদি একটু শুকনো শুকনো খেতে চান আর একটু জল মেরে দেবেন। তো আমার এই রকমই লাগবে, তাই আমি এরকমই বন্ধ করে দিলাম তরকারিটা। এই তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, আমি একটা ছোটো বাটি করে নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাত, রুটি, পরোটা, মুড়ি যেটা দিয়েই খাবেন সেটা দিয়েই ভালো লাগবে। তো আপনাদের হাতে যদি না সময় থাকে, এইভাবে ডাল চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।